সংস্কার কার্যক্রমে বাধা আসলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি হাসনাতের। দ্রুত নির্বাচন দিয়ে সুষ্ঠু না হলে অভ্যুত্থান কলঙ্কিত হবে, মন্তব্য সার্জিসের। শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে সাংবাদিকদের উপর হামলায় আহত 4 স্থানীয় প্রভাবশালীদের দিকেই অভিযোগের তীর। এবং কুমিল্লার গৌরীপুরে ঘুরিয়ে দেওয়া হলো 1.5 শতাধিক অবৈধ স্থাপনা। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট না থাকার আশা। স্বাগত। এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। সচিবালয়ে আমলা এবং এনবিআর সদস্যরা সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এভাবে চলতে থাকলে দেশের মানুষ আমলাদের বিকল্প খুঁজে নেবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের নামে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে কলঙ্কিত হবে এই অভ্যুত্থান। চট্টগ্রাম এবং নীলফামারীতে পথসভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রামে এনসিপির পথসভার দ্বিতীয় দিনে উত্তর চট্টগ্রামের জনপদ চষে বেড়ান হাসনাত ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লক্ষ্য সাধারণ মানুষের কাছে যাওয়া ও তৃণমূলে জনসংযোগ করে আগামী নির্বাচনে মাঠ প্রস্তুত করা। সকাল থেকে একটানা রাঙ্গুনিয়া, রওজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে জনসংযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সকালে পথসভা শুরুর আগে নগরীর বিপ্লব উদ্যানে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমলা ও এনবিআর নতুন ষড়যন্ত্রে মেতেছে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও স্বাভাবিক কাজ করতে না দিলে জনগণ আমলাদের বিকল্প খুঁজে নেবে। এছাড়া আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সবগুলো নির্বাচনকে অবৈধ ঘোষণারও দাবি জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। এদিকে সকালে নীলফামারীর ডোমারে জাতীয় নাগরিক পার্টির পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, দ্রুত নির্বাচনের নামে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে কলঙ্কিত হবে অভ্যুত্থান। এছাড়া বিগত 16 বছরে শেখ হাসিনা অন্যান্য দলের সিনিয়র নেতাদের যেভাবে গালিগালাজ করেছেন, ঠিক সেই ধরনের শব্দচয়ন না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না, বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম ও নীলফামারী সফর করেছেন এনসিপির নেতারা। শামীমা রহমান শাম্মী, এখন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। শেরপুরের নালিতাবাড়িতে পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এই ঘটনায় এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ সহ অন্তত 4 সাংবাদিক আহত হয়েছেন। দুপুরে উপজেলার নয়াবিলের গারো পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যানের অনুসারীরা এই হামলা চালায়। এছাড়া এই হামলার নেতৃত্ব দেয় উপজেলা আওয়ামী লীগের বোন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক কবির হোসেনের ছেলে সেজান। গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে স্থানীয় প্রভাবশালীরা। এরই জের ধরে এই হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ
3 দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকে শিক্ষার্থীরা স্কুলে আসলেও খুলনা নগরীর বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ছিল শ্রেণী কার্যক্রম। পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে অফিস কক্ষে অবস্থান নেন সহকারী শিক্ষকরা। বলেন 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি করেন তারা। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। একই দাবিতে বরিশাল, বগুড়া এবং ময়মনসিংহ কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা। তবে 2-1টি স্কুলের রুটিনের বাইরে ক্লাস চলেছে। বৃষ্টিতে রাজশাহীর মশলা বাজারে ক্রেতা উপস্থিতি কম হলেও কমেনি এর দাম। আমদানি নির্ভর প্রতিটি মশলারই দর বাড়তি। পাইকারির তুলনায় খুচরা বাজারের পার্থক্য 5 থেকে 50 টাকা পর্যন্ত। পাইকারদের দাবি, বাড়তি মুনাফার আশায় দাম বাড়াচ্ছে খুচরা বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন কোরবানির ঈদ ঘিরে বাড়ছে এই দাম। রাকিবুল হাসানের প্রতিবেদন। সকাল থেকে ঝিরঝির বৃষ্টিতেই গরম কমে শীতল রাজশাহীর মাস্টারপাড়া বাজার। তবে উত্তাপ বেড়েছে মশলা জাতীয় পণ্যের। মাস্টারপাড়া সাহেব বাজার বা আরডিএ মার্কেটের 1 নং গদি। মশলার মোকামে অধিকাংশ মশলা আমদানি করা। হলুদ ছাড়া শুকনো মরিচ, আদা বা রসুন স্থানীয় উৎপাদন কম, তাই সবটাই আসে ভিন্ন জেলা থেকে। পাশাপাশি এলাচ, দারুচিনি, জিরা, ধনিয়া, গোলমরিচ বা জয়ত্রীর এই যোগান ভারত ও চট্টগ্রাম পোর্ট হয়ে আসা। ব্যবসায়ীরা বলছেন আমদানির ওপরই নির্ভরশীল রাজশাহীর মশলা বাজার। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত সরবরাহ থাকায় এবছর দাম কম। প্রত্যেকবার ধরেন ঈদের সময় বাজারটা বাড়ে, আর এবার বাজার কমতি, প্রচুর মাল ইনপোর্ট হয়েছে, এর জন্য দামটা একটু কম। তবে সপ্তাহ ব্যবধানে 3600 টাকার এলাচ বিক্রি হচ্ছে 4200 থেকে 5000 টাকায়। লবঙ্গ, দারুচিনির দাম কেজিতে বেড়েছে 100 টাকা। পেঁয়াজের দাম সহনীয় থাকলেও বেড়েছে আদা, রসুন, ধনিয়ার দাম। সামনে ঈদ, এটাতে সবাই ব্যবসায়ীরা একটু ফায়দা নিতেই চাই বরাবরই। জনসাধারণ যারা আমরা সাধারণ কিনি, এগুলো আমাদের জন্য একেবারেই কষ্টসাধ্য হয়ে যায়। পাইকারি বাজার হচ্ছে 45, খুচরা বাজার হচ্ছে 50, কোনো জায়গায় 52, হাইস্ট 55। কোরবানির বাকি আরও 10 থেকে 11 দিন। এ অবস্থায় বাজারে ক্রেতা কম থাকায় মশলার দাম বাড়বার সম্ভাবনা নেই বলছে ব্যবসায়ীরা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ফরিদপুরের চরাঞ্চলের পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলায় চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এবছর দেশের বাইরে থেকে কোরবানির পশু আমদানি না করায় দেশের খামার এবং ব্যবসায়ীরা ভালো দাম পাবেন বলে আশা খামারিদের। বিস্তারিত প্রতিবেদনে। ফরিদপুরের নর্থ চ্যানেল, ডিক্রির চর ও চর মাধবদিয়া ইউনিয়ন ছাড়াও চর ভদ্রাসন, সদরপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে পদ্মা ও আড়িয়ালখার দুর্গম চরাঞ্চল। এখানকার বাসিন্দাদের আয়ের অন্যতম মাধ্যম গবাদি পশুপালন। বছর জুড়ে লালন পালন করা পশু কোরবানির হাটে তুলতে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। আসন্ন ঈদে ফরিদপুর জেলার মোট চাহিদার 45% পশু সরবরাহ হয় চরাঞ্চল থেকে। চরের প্রত্যেকটি পরিবারেই গরু, ছাগল, ভেড়া লালন পালন করছেন খামারিরা। খাটি খাটনা করি, খুব পরিশ্রম করি, যাতে 2টা পয়সা আগেতে পারি, উন্নত করতে পারি, ঈদের সামনে বেচবো, এই তো আশা। আরো দাম পাবো আশা করতেছি, কোরবানির সামনে আছে, বিক্রি করব, ভালো দাম পাবো। চরের এলাকা সব মানুষ কষ্ট করে সবাই এই 2টা গরু পালে, কি 5টা পালে, 10টা পালে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এবারের ঈদ ঘিরে জেলায় মোট চাহিদা রয়েছে 1,08,000 পশুর, আর যোগান রয়েছে 1,10,000-এর বেশি। আমাদের চরের লোকের গরু, ছাগল, হাঁস, মুরগি এটাই তাদের সম্বল। এটির উপরে বিশেষ করে তাদের আত্মনির্ভর বা তারা জীবন জীবিকা নির্বাহ করে। সুতরাং চরে আমাদের যে গরু, ছাগল, আমরা ইতিমধ্যে একটা চরের প্রকল্প করেছি। তাদের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে আমরা মনে করেন যে চরে যাইতে পারতেছি। দেশের বাইরে থেকে কোরবানির পশু আমদানি না হলে এবারে দাম ভালো পাওয়ার আশা করছেন খামারিরা। এখন ফরিদপুর। কুমিল্লার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক দখল করে গড়ে ওঠা 1.5 শতাধিক অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এতে ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে যানজট থাকবে না বলে আশা করছেন স্থানীয়রা। এছাড়া নরসিংদীতে রেলের জমিতে থাকা শতাধিক অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে অভিযানে নামে সড়ক বিভাগ ও প্রশাসন। যৌথ অভিযানে ভেঙে গুড়িয়ে দেয়া হয় রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা 1.5 শতাধিক স্থাপনা। প্রশাসনের হঠাৎ এমন অভিযানে ঈদের আগে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষতি হয়েছে, মাল সাবানা সব কিছু আসছিল, ফলটলি সব আসছিল, 2 মিনিটের সময় দেনে আইসই প্রথম ভাঙা শুরু করছে। এটা বাজার সহকারে বলছিল যে মাজার মুড় থেকে বাজার পর্যন্ত, কিন্তু বাজার তো দাদা যায় না, আমগো মুড়ে গরিব মানুষ, আমাদেরকে এই অবস্থা। তবে প্রশাসন বলছে মহাসড়ক দখলমুক্ত করতে বেশ কয়েকবার তাদের চিঠি দেয়া ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হলেও তা কোনো কাজেই আসেনি। এই যে দোকানগুলো আমরা তুলে দিয়ে গেলাম, এই দোকানগুলো থেকে আমি গিয়ে ফল কিনতেছি, তো এই জায়গাগুলো থেকে আমরা চেষ্টা করছি যে সচেতনতার মাধ্যমে যাতে আমরা এই উচ্ছেদগুলো করতে পারি এবং আমরা এই দোকানগুলোতে যাতে আমাদের আর না আসতে হয়। এদিকে নরসিংদীতে ঢাকা চট্টগ্রাম রেলপথের বীরপুর এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। গুড়িয়ে দেয়া হয়েছে শতাধিক ছোট বড় স্থাপনা। বেলা 11টার দিকে নরসিংদী সদরের আরশিনগর রেল ক্রসিং এলাকা থেকে শুরু হয় অভিযান। বেলা বাড়ার সাথে সাথে তা এগিয়ে চলে বীরপুর গেট বাজার এলাকা পর্যন্ত। ব্যবসা করতাম, পিঠার দোকান আসলে অনেক বছর ধরে করতেছিলাম আর কি। আপাতত তারা আসা সব দোকানপাটি ভেঙে ফেলেছে। এদিকে উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া বলে জানিয়েছে রেলের ভূসম্পত্তি বিভাগ। এছাড়াও উচ্ছেদের কিছুদিন পর আবারও যেন উদ্ধার করা জায়গা বেদখল না হয় সেদিকেও নজর দেওয়ার আশ্বাস কর্মকর্তার। শুধু গণবিজ্ঞপ্তি না, আমরা যে এই উচ্ছেদ অভিযান দিয়েছি সেই উচ্ছেদ অভিযান তারা বারবার মাইকিং করা হয়েছে, তারা যায় না। ইভেন আমরা ওই পাশ থেকে উচ্ছেদ করে আসছি তখন পর্যন্ত কিন্তু তারা সরে না। আমরা উচ্ছেদ অভিযান সফলভাবে চলছে এবং চলবে। সড়ক, মহাসড়ক ও সরকারি জায়গা দখলকারীদের উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের। সাদাত শাহেদ, এখন। হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে আবারও ঘটেছে পুশিনের ঘটনা। সকালে কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 18 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি কর্মকর্তা জানান, সকালে বিএসএফ 18 জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদের কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষেই তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে। এদিকে গতকাল মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফ 153 জনকে পুশিন করে। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। বকেয়া বেতন পরিশোধে কর্তৃপক্ষের আশ্বাসের পর চমেক হাসপাতালের কিডনি ডায়ালিসিস সেন্টারে কর্মবিরতি প্রত্যাহার করেছে কর্মচারীরা। 4 ঘন্টা পর আবারও শুরু হয়েছে ডায়ালিসিস সেবা। এর আগে বেলা 12টা থেকে হঠাৎ করেই সেবা বন্ধ করে দেয়। চরম দুর্ভোগে পড়েন রোগী এবং তার স্বজনরা। এ সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় রোগীদের। কর্মচারীরা বলেন, তাদের 6 মাসের বেতন বকেয়া রয়েছে। কষ্ট হলেও তারা মানবিক কারণেই রোগীদের সেবা বন্ধ করেননি। তবে এ নিয়ে মন্ত্রণালয়ের কোনো ভ্রুক্ষেপ না থাকায় বাধ্য হয়েই কর্মবিরতিতে যান তারা। যদিও দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। সরকার 2017 সালে 2টি ডায়ালিসিস সেন্টার স্থাপন করে। একটি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে এবং অন্যটি চমেক হাসপাতালে। এই ছিল এখন জনপদের আজকের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।